बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मुअज़्ज़ज़ नाज़रीन, मकतबे सकलैनेर दरसे अहकामे आले মুহাম্মদ আলাইহিসসালামের নতুন এক এপিসোডে আপনাকে স্বাগতম। আমাদের আজকের আলোচনা হালাল জবেহকৃত প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া মাযহাবে আহলে বাইত আলাইহিসসালামের আলোকে হারাম রয়েছে। দর্শক, আমরা যারা আহলে বাইত আলাইহিসসালামের অনুসারী তারা অবশ্যই আহকামে আলে মুহাম্মদকে ফলো করব, সেই মোতাবেক অনুসরণ করব। মাযহাবে আহলে বাইত আলাইহিসসালামে হুজ্জত হচ্ছে আল্লাহর কোরআন এবং রাসূল এবং আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস, আর এই হুজ্জত আল্লাহর তরফ থেকে করা হয়েছে। তাই দিনের প্রত্যেকটি ক্ষেত্রে এক আহকাম হোক, ফিকহ হোক বা কোনো মাসলা মাসাইল, সব কিছুতে কোরআন ও ইতরাতে আহলে বাইত আলাইহিসসালামের ইত্তেবা করতে হবে। আমাদের মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে শারঈ বিধান আহলে বাইতের ঘর থেকে আসেন তা সব কিছু বাতিল। কোরআন এবং সুন্নাত বা হাদিসে সব কিছুর সমাধান রয়েছে। তাই আমাদেরকে আল্লাহর কোরআন এবং হাদিসে আলে মুহাম্মদ আলাইহিসসালামকে অনুসরণ করতে হবে। আমাদের আজকের আলোচনা যে হালাল জবেহকৃত প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না। দর্শক, শিয়া মাযহাবের প্রাচীনতম অথেন্টিক হাদিস আল কাফি থেকে আমরা আলোচনা করব। মাযহাবে আহলে বাইত আলাইহিসসালামের সবচেয়ে অথেন্টিক কিতাব আল কাফি, খণ্ড নম্বর 6, অধ্যায় নম্বর 5, পরিচ্ছেদ নম্বর 7, হাদিস নম্বর 4 উল্লেখিত আছে। আমাদের ইমামগণ আলাইহিমুসসালাম বলেছেন, উট, গরু, ছাগল বা ভেড়া এবং এই জাতীয় অন্যান্য পশু যাদের মাংস খাওয়া হালাল, তাদের মধ্য থেকে যেগুলো অঙ্গ জিনিস খাওয়া যাবে না তা হলো মেয়ে পশুর যোনি। মেয়ে পশুর যোনি এর ভেতরে যা রয়েছে এবং বাইরে যা রয়েছে এটা খাওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে লিঙ্গ, লিঙ্গ খাওয়া যাবে না। তৃতীয় হচ্ছে অন্ডকোষ। চতুর্থ হচ্ছে গর্ভফুল। গর্ভফুল কোনটা? সন্তান, গর্ভস্থ সন্তান যে স্থানে থাকে সেই জিনিসটাকে বলা হয় গর্ভফুল, সেটা খাওয়া যাবে না। পঞ্চম হচ্ছে তিল্লি। আমরা দেখেছি যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ফুটপাতে গরুর বড়ি, খিরি, চিনি বিক্রি করা হয়। সেখানে আমাদের অনেক ভাইদেরকে দেখেছি যে তিল্লি খুব খুব মজা করে খায়। তো তিল্লি খাওয়া হারাম, সেটা মাযহাবে আহলে বাইতে স্পষ্ট তিল্লি খাওয়া হারাম রয়েছে। এটার আলোচনা সামনে আসতেছে কেন হারাম, ঠিক আছে। তো ষষ্ঠ রয়েছে গ্রন্থি, রক্তনালী। সপ্তম রয়েছে মেরুদণ্ডের মজ্জা, মেরুদণ্ডের মজ্জা খাওয়া হারাম। অষ্টম হচ্ছে তিক্ত। নবম হচ্ছে চোখের মণি। দশম হচ্ছে মস্তিষ্কের গুটি। 11তম হচ্ছে রক্ত। এগুলো 11টা জিনিস যা আপনাদের কাছে উল্লেখ করেছি, সেটা মাযহাবে আহলে বাইত আলাইহিসসালামের আলোকে হারাম রয়েছে। এটা বলছিলাম যে তিল্লি খাওয়া মাযহাবে আহলে বাইত আলাইহিসসালামের হারাম রয়েছে। যারা এর আগে খাচ্ছিলেন দয়া করে এখন থেকে খাওয়া বন্ধ করে দিবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। তিল্লি খাওয়া মাযহাবে আহলে বাইত আলাইহিসসালামে স্পষ্ট হারাম রয়েছে। আর কেন হারাম রয়েছে তা আমরা আজকে আলোচনা করব। তবে তার আগে এটা বলে দেই যে মাযহাবে আহলে বাইত আলাইহিসসালাম হচ্ছে নূরে ইলাহির মাযহাব। ফিকহে আহলে বাইত আলাইহিসসালামে নূর রয়েছে। যখন আপনি ফিকহে আহলে বাইত আলাইহিসসালামকে অনুসরণ করবেন তখন বুঝতে পারবেন। ফিকহে আহলে বাইত আলাইহিসসালামের হাদিসের দিকে রুজু করবেন, তখন বুঝতে পারবেন এই মাযহাব নূরের মাযহাব। আমাদের ইমামগণ সব কিছু বিশ্লেষণ ভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের উলেমাদের কাজ রয়েছে যে মাযহাবে আহলে বাইত আলাইহিসসালামে যেভাবে আহলে বাইত আলাইহিসসালাম আমাদেরকে ফিকহের শিক্ষা দিয়ে গিয়েছেন, আহকামের শিক্ষা দিয়ে গিয়েছেন, শরীয়তের শিক্ষা দিয়ে গিয়েছেন, ঠিক সেভাবে কোনো কিছু পরিবর্তন করা ছাড়াই জনগণের মাঝে, শিয়াদের মাঝে, আহলে বাইত আলাইহিসসালামের অনুসারীদের মাঝে পৌঁছে দিতে হবে। আমাদের কোনো রায়, জান, কিয়াস এখানে যোগ করা যাবে না।
তারা রায়জান কিয়াস যোগ করবে যাদের দিন আনকমপ্লিট। মযহাবে আহলে বাইত আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ একটা কমপ্লিট দিন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। কবে করেছিলেন? গদীরের ময়দানে। কিসের মাধ্যমে? বেলায়েতে আইম্মায়ে মাসুমিন আলাইহিমুস সালামের মাধ্যমে। তো তিল্লি খাওয়া কেন হারাম আমরা ইমামের কাছ থেকে জানবো। এফিক আল কাফির এই অধ্যায়ের 2 নম্বর হাদিসে বর্ণনা হয়েছে যে আমিরুল মুমিনিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইদের কাছ থেকে অতিক্রম করার সময় তাদেরকে লক্ষ্য করে ছাগলের 60টি জিনিস বিক্রি করতে নিষেধ করেছেন। 1 রক্ত, 2 গ্রন্থি, 3 হৃৎপিণ্ডের কান, 4 তিল্লি, 5 মেরুদণ্ডের মজ্জা, 6 অন্ডকোষ, 7 লিঙ্গ। তখন কসাই ইমাম আলী আলাইহিস সালামকে বলল, মাওলা কলিজা এবং তিল্লি তো একই জিনিস। তো ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মিথ্যা বলছো, ও হে অজ্ঞ, তুমি মিথ্যা বলছো। দর্শক, আহলে বাইত আলাইহিস সালামের বাণীর সামনে যদি কোনো ব্যক্তি নিজের মতামত দেয়, সেটা অজ্ঞতার মাধ্যমে দেয়, সেটা ইমাম আলী আলাইহিস সালাম ক্লিয়ার করে দিয়েছেন। সে যে ব্যক্তি হোক, যত বড় লম্বা দাড়িওয়ালা হোক, যত বড় পরহেজগার হোক, যত বড় জ্ঞানী হোক, মাযহাবে আহলে বাইত বা আহকামে আহলে বাইত যা আহলে বাইত বর্ণনা করেছেন সেটাকে স্থগিত করে নিজের কিছু বলা, এটা অজ্ঞতার মাধ্যমে এসেছে। আমাদের মুহাদ্দিস শেখ হুর আমালি নিজের কিতাব ফাওয়ায়েদে আত-তুসিয়াতে এটাই উল্লেখ করেছেন যে বেদআতের সৃষ্টি অজ্ঞতা থেকে, জাহাল থেকে। আর জাহাল ওটাকে বলা হয় না যে কম শিক্ষিত বা মূর্খ, জাহাল ওটাকে বলা হয় যে ব্যক্তি নিজের রায় জান কিয়াসের মাধ্যমে দিনের বিধানকে সৃষ্টি করে। তো ইমাম আলী আলাইহিস সালাম বললেন, তুমি তো অজ্ঞ, আমার কাছে 2টি পাত্র পানি ভর্তি নিয়ে আসো। তো ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 2 পাত্রে পানি আনা হলো এবং একটা কলিজা এবং 1 পিস তিল্লি আনা হলো। ইমাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই দুটোকে চিড়ে এই পাত্রে ডালো। ইমামের নির্দেশে পাত্রে তিল্লি এবং কলিজাতে বেলে চটকানো হলো, ধোয়া হলো ভালোভাবে। ধোয়ার পর যে ফলাফলটা দেখা গেল সেটা হচ্ছে যে কলিজা সাদা হয়ে গেল, কলিজা সাদা হয়ে গেল। আর তিল্লির দিকে যখন লক্ষ্য করা হলো তখন তিল্লি পুরা রক্ত হয়ে, পুরা পানির মধ্যে রক্ত ভরাট হয়ে গেল। তিল্লির শুধু অবশিষ্ট রইল চামড়া এবং রক্ত, এছাড়া আর কিছু বাকি রইল না। তখন ইমাম আলাইহিস সালাম বললেন, দেখলে তো যে তিল্লি রক্ত হয়ে গিয়েছে এবং কলিজা রক্ত হয়নি। তাই তোমরা শুনে নাও এবং জেনে রাখো যে কলিজা হচ্ছে মাংস এবং তিল্লি হচ্ছে রক্ত। আর মাযহাবে আহলে বাইত আলাইহিস সালামের রক্ত খাওয়া হারাম, আর তিল্লি সে রক্তের জামাত। দর্শক, এই হচ্ছে আহকামে আহলে বাইতের শিক্ষা। আমাদের মাওলা শুধু মুখে বলেননি, প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়ে গিয়েছেন। আর যারা বলে যে আহকামে আহলে বাইতে কোনো সমাধান নেই, হাদিসে আহলে বাইতে কোনো সমাধান নেই, তারা অজ্ঞতার মাধ্যমে বলছে, তারা তাদের জেহালাতকে প্রমোট করছে। দর্শক, যদি আপনি আহলে বাইত আলাইহিস সালামের অনুসারী হয়ে থাকেন তাহলে আহলে বাইত আলাইহিস সালামের বাণীকে অনুসরণ করবেন। মাকতাবে সাকলাইনের পক্ষ থেকে, ঠিক হ্যাঁ, মাকতাবে সাকলাইনের পক্ষ থেকে হালাল প্রাণীর কোন কোন অঙ্গ খাওয়া হারাম রয়েছে এ বিষয়ে পুরো অধ্যায় আমরা ইবুকের মাধ্যমে পাবলিশ করেছি। আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারেন বা অনলাইন পড়তেও পারেন। আর আলহামদুলিল্লাহ, আমরা এই ইবুকের লিংক যারা ইউটিউব থেকে দেখছেন আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমরা কমেন্ট বক্সে লিংক দেওয়ার চেষ্টা করব। যদি কমেন্ট বক্স থেকে লিংক কাজ না করে তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন, লিংক পাঠিয়ে দেওয়া হবে। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।